الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثيل له لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا والد له ولا ولد له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुबारक हो ऐ बेकरार मदीना बुलावा है ये इज़्तिरार मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. إلهي दिखा फिर बहार मदीना के दिल है बहुत बेकरार मदीना. बलगल उला बिकमालिही. और जोरे पड़े. बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही. रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. একটু জিকির করুন. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আরামবাগ আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 2 নভেম্বর 2025 রবিবার আজকের এই দিনে অনুষ্ঠিত এবং আয়োজিত মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সবাই একত্রিত হয়েছি। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশাল আকারের এই পৃথিবীকে, সৃষ্টি করেছেন অসংখ্য নদ নদী,
গাছগাছালি, পাহাড় পর্বত, মানব দানব, জীব জন্তু, কীট পতঙ্গ সহ কোটি কোটি মাখলুককে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সীমাহীন এই আকাশ, আকাশের অসংখ্য তারকারাজি, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু মণ্ডলী সহ কোটি কোটি জ্যোতিষ্ক মণ্ডলীকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন হরিণের আঁকাবাঁকা শিং, ময়ূরের সুন্দর পেখম, চতুর্দিকে সুজলা সুফলা শস্য শ্যামলা ক্ষেত, চতুর্দিকে সবুজের আবরণ, এক কথায় মানব মণ্ডলীর প্রয়োজনের তাগিদে যে রব্বুল আলামিন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দরভাবে এবং সুনিপুণভাবে সৃষ্টি করলেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ, তার প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার সমস্বরে এবং উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী, সমগ্র নবীকুলের নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জ্ঞাপন করি শত কোটি দরুদ ও শান্তির ধারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় আমার ভাইয়েরা, আজকের এই আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত এই মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারাই আসতে পেরেছি অনেক বড় সৌভাগ্যবান। কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মানব মণ্ডলীর হিদায়াতের জন্য, সমগ্র মানব মণ্ডলীর পথ প্রদর্শনের জন্য এই কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছেন। কোরআনে কারীম কি জন্য অবতীর্ণ করেছেন? যেন মানুষ এই কোরআনে মাজিদকে পড়বে, অধ্যয়ন করবে, কোরআনে মাজিদকে স্টাডি করবে এবং কোরআনের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর জন্য পথ রেখেছেন, হিদায়াতের পথ, সেই পথকে তারা খুঁজে বের করে নেবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদকে অবতীর্ণ করেছেন। কোরআনে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তিলাওয়াতের জন্য অবতীর্ণ করেননি। কোরআনে মাজিদের তিলাওয়াত নিঃসন্দেহে সওয়াবের কাজ, নেকির কাজ, পুণ্যের কাজ। প্রত্যেকটা হরফের পরিবর্তে, প্রত্যেকটা লেটারের পরিবর্তে, ওয়ার্ড নয় লেটার, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন তিলাওয়াতের জন্য। কোরআনে মাজিদ শুধু দেখে দেখে রিডিং করে যাবেন, তেলাওয়াত করবেন, তার এত বিপুল পরিমাণে সওয়াব যে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে মাজিদ শুধুমাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেননি। কোরআনে মাজিদ অবতীর্ণ করেছেন বোঝার জন্য। কোরআনে কারীম মানুষ বুঝবে, পড়বে, বুঝবে, তবেই তো সে পথ পাবে। কোরআনে মাজিদ যদি বুঝলোই না, তাহলে পথটা পাবে কি করে? শুধুমাত্র রিডিং করে গেলাম। আমরা হচ্ছে বাংলা ভাষী মানুষ, কোরআনে মাজিদ হচ্ছে বাংলা ভাষায় নয়, কোরআনে মাজিদ আরবি ভাষায়। সুতরাং আরবি যদি আমরা মানে না বুঝি, তাহলে আমরা সেই পথটাকে বুঝবো কি করে? এই জন্যই এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন, যেন এই কোরআনে মাজিদের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কিছুটা হলেও এই কোরআনে মাজিদকে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চাইছেন সেটা যেন আমরা কিছুটা বুঝতে পারি। এই জন্যই এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। যারা তালাবা বা উলামা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছেন বা পড়াচ্ছেন, তারা কোরআন নিয়ে রাত দিন পড়ে আছেন, কোরআন স্টাডি করছেন, তারা কোরআন কারীম পড়েন, বোঝেন, বোঝান। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা কাজকর্মের মধ্যে, চাষবাসের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, অন্যান্য চাকরি বাকরির মধ্যে লিপ্ত থাকি, তারা তো আর সেই রকম সময় দিতে পারি না।
আমরা মাসেই একটা দিন এখানে একত্রিত হচ্ছি, যারাই কোরআনে মাজিদকে আমরা কিছুটা বুঝতে পারছি এবং সেই বোঝানোর একটা প্রয়াস নিয়েই এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। যাই হোক, সম্মানীয় সুধী আমার ভাইয়েরা, আজকের যে তাফসীর শুরু হতে চলেছে, চতুর্থ পারা শুরু হচ্ছে। চতুর্থ পারা শুরু থেকে আজকের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। এবং এই চতুর্থ পারার শুরুটা হচ্ছে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। সুতরাং সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 92 থেকে আমরা আজকের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আমি কোরআনে মাজিদের সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই প্রকৃত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে ব্যয় করবে। প্রকৃত তোমরা নেক তখন হতে পারবে, প্রকৃত নেকি তোমরা তখন অর্জন করতে পারবে যখন তোমরা নিজেদের প্রিয় জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় তোমরা স্যাক্রিফাইস করতে পারবে। তোমরা জান্নাত ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা স্যাক্রিফাইস করবে, কোরবানি করবে, আত্মত্যাগ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পেতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকিকে অর্জন করতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা নেক হতে পারো না। স্যাক্রিফাইস ওপেনস দ্য গেটস অফ জান্নাত। জান্নাতের দরজা খুলে দেয় আত্মত্যাগ। মানুষের যে ত্যাগ, মানুষের যে কোরবানি, এগুলো মানুষের জন্য জান্নাতের পথকে খুলে দেয়। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসি কি ভালোবাসি না? বলেন, বলেন, সবাই চিৎকার করে বলেন, ভালোবাসি। সবাই ভালোবাসেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে? আমরা সবাই ভালোবাসি, জোরে বলেন। সবাই ভালোবাসে। এখন জমে জমে বসি ভাই, একটু জমে জমে আসি। ছাত্ররা একটু জমে জমে এসো, এই মাঝের খালি জায়গাটা পূরণ করো। এসো, একটু আগে বেরোবে। আর অনেক লোক আসছেন পিছনের দিকে, তারা বসে যাবেন। সামনের মানুষের আমরা একটু জমে জমে না বসলে জায়গা সংকীর্ণ হয়ে যাবে। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, আবার তখন বাইরে বসতে হবে। তো এই জন্য আমরা একটু জমে জমে বসে যাই। পরে যারা আসবেন তারা পিছনের দিকে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই ভালোবাসি। আমরা মুমিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলে মানি।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ের গভীরে আছে, ঠিক কিনা? বলেন চিৎকার করে, ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি যে আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা, এই ভালোবাসার মধ্যে ত্যাগের দরকার আছে না নাই বলেন? আপনি যদি বলেন যে আমি একজনকে ভালোবাসি, শুধু ভালোবাসি ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, চলছে না? আই লাভ মোহাম্মদ, চলছে না? অনেক বড় আন্দোলন চলছে, আই লাভ মোহাম্মদ, অনেক গ্রেফতারি হয়ে গেছে, অনেক সব জেলে পুড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা হকের উপরে থেকে জেলে বন্দী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনতিবিলম্বে সেই জেল থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এবং তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তাকে সুগম করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আবার দেখবেন জায়গায় জায়গায় আই লাভ আরামবাগ, আরামবাগে লেখা আছে, নাই? বর্ধমানে যাবেন আই লাভ বর্ধমান, নাই? বিভিন্ন জায়গায় আছে ভালোবাসা, লাভ। আবার এই লাভ জিনিসটা আবার খারাপ দিকেও নেওয়া যায়। মানুষ নিজের মা বাপকে ভালোবাসে না? ভালোবাসে। মানুষ নিজের স্ত্রীকে ভালোবাসে না? ভালোবাসে। মানুষ নিজের সন্তানকে ভালোবাসে না? ভালোবাসে। মানুষ নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে ভালোবাসে না? ভালোবাসে। আচ্ছা, একটা অ্যান্সার আমাকে দেবেন আপনারা। এই যে ভালোবাসা, এই ভালোবাসার পিছনে কিছু ত্যাগ করতে হয় কি হয় না বলেন? আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসেন, এই ভালোবাসার জন্য আপনাকে ত্যাগ করতে হয় না? স্ত্রীর জন্য আপনি স্ত্রীকে ভালোবাসেন, আপনার নিজের সন্তান, কচি কচি বাচ্চা, মাসুম বাচ্চা, আপনার সন্তান, আপনার সন্তান একটা ক্লাস 5-এ পড়ছে, একটা ক্লাস 8-এ পড়ছে, আপনার সন্তান আপনি ভালোবাসেন, অন্তর থেকে কলিজা দিয়ে আপনি সন্তানকে ভালোবাসেন। এই সন্তানের ভালোবাসার জন্য, স্ত্রীর ভালোবাসার জন্য আপনি ত্যাগ করেন না? অনেক ত্যাগ করেন। সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন, অনেক পরিশ্রম করে মাথার ঘামকে পায়ে ঝরিয়ে সারাদিন আপনি মেহনত করছেন, উপার্জন করছেন, কিসের জন্য? স্ত্রীর মুখে একটু হাসি ফুটিয়ে দেওয়ার জন্য, বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার জন্য, তারা যেন স্বস্তিতে থাকতে পারে, তারা যেন দুমুঠো অন্ন যেন আরামের সঙ্গে তারা ভক্ষণ করতে পারে, বাচ্চাদের স্কুলের পড়াশোনা যেন ঠিকঠাক মতো ভাবে হয়, সংসারটা যেন সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারেন। সংসারের যারা আপনার দায়িত্বে রয়েছে, আপনার পিতামাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, যারাই আপনার পরিবারের মধ্যে রয়েছে, তারা যেন হাসিতে খুশিতে থাকে, এর জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, আত্মত্যাগ করতে হয়। এখন আপনি যদি বলেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে খুব ভালোবাসি, আর আপনি কোনো ত্যাগ করছেন না, আপনি ঘরে বসে আছেন, আব্বা আমাদের স্কুলে ফিস লাগবে, বলছি বেটা আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, ফিস দিতে পারছি না কিন্তু খুব ভালোবাসি। স্ত্রী বলছে ঘরে খাবার নাই, চাল শেষ হয়ে গেছে, একটু যাও একটু ইনকাম করে এসো, 2-4 পয়সা ইনকাম করে নিয়ে এসো, ভাতে ঘরে ভাতের চাল লাগবে। বিবি, স্ত্রী আমি তোমাকে খুব ভালোবাসি, আমি ইনকাম করতে পারছি না, চালের সংস্থা করতে পারছি না, চাল সংগ্রহ করতে পারছি না, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। এখন বলুন তো, এই ভালোবাসার কোনো মূল্য আছে? এই ভালোবাসাটা ফাঁপা ভালোবাসা নাকি সলিড ভালোবাসা? একটু বলেন। ফাঁপা ভালোবাসা না? স্যাক্রিফাইস ছাড়া, লাভ উইদাউট স্যাক্রিফাইস ইজ জাস্ট এ ক্লেম। ত্যাগ ছাড়া যে ভালোবাসা, সেটা শুধুমাত্র ফাঁপা একটা দাবি, সেটা কিন্তু সলিড নয়, নিরেট ভালোবাসা নয়। আপনার মধ্যে সলিড ভালোবাসা, নিরেট ভালোবাসা তখনই থাকবে যখন আপনার মধ্যে ত্যাগ থাকবে, আপনার মধ্যে স্যাক্রিফাইস থাকবে, আপনার মধ্যে আত্মত্যাগ থাকবে। আপনি ত্যাগ করবেন। আপনি যদি সন্তানকে প্রকৃত ভালোবাসেন, আপনার নিজের মুখের লোকমাটা আপনার বাচ্চা ভালোবাসে, আপনি এমন একটা লোকমা তুলেছেন, এমন একটা খাবার খাওয়ার জন্য আপনি তুলেছেন, আপনার সন্তান ভালোবাসে, আপনি সেই সন্তানের মুখে তুলে দিলেন, আব্বা ওইটা আমি ভালোবাসি, ওটা আমি খেতে ভালোবাসি, যেটা তুমি তুলেছো খাবার জন্য, ওটা আমি ভালোবাসি, আমাকে খুব ভালো লাগে খেতে। আপনি করেন না? আপনি নিজে না খেয়ে আপনার সন্তানের মুখে তুলে দেন, দেন না? দেন।
এটা কি? এটাই কর্তব্য। আপনি নিজে খেলেন না, খেতে যাচ্ছিলেন, লোকমাটা মুখে ভরবেন, সেই খাবারটা বাচ্চা আপনার ভালোবাসে, আপনি একটা আপেল তুলেছেন খাবারের জন্য, বাচ্চা বলছে আমি আব্বা আপেলটা ভালোবাসি, এক পিসি আপেল আছে ছোট্ট মতো পিস, বাচ্চা আবদার করেছে, আপনি নিজের মুখের লোকমাটা বাচ্চাকে দিলেন, এটা কি? আপনি ত্যাগ করবেন। যখন আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার জন্য ত্যাগ দরকার। ওটাই রব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা নেক হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা প্রমাণ দিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা ত্যাগ না করবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় তোমরা খরচা না করবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় তোমরা ব্যয় না করবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় তোমরা দান না করবে, প্রিয় জিনিসকে দান করবে। আমরা দান করি কি? যেগুলো আমরা খেতে পারি না। খাবার দেখবেন বাড়ির মধ্যে কি হয়, যে খাবারগুলো খেতে পারছি না ওই গরিব মানুষকে দিয়ে দেয়, আর ভালো খাবারটা না, ওটা আমরা খাবো। কিন্তু না, আপনার যেটা প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিস থেকে আপনি কিছুটা গরিব মিসকিনদেরকে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার জন্য, সেটা আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন। বুখারী শরীফের মধ্যে 1461 নম্বর হাদিস বুখারী শরীফের, এবং মুসলিম শরীফের 998 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, বর্ণিত হয়েছে, যখন এই চতুর্থ পারার প্রথম আয়াত সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো, একজন সাহাবী রাসূল ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তির মধ্য হতে একটা খুব সুন্দর বাগান ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তার একটা সুন্দর বাগান ছিল, সেই বাগানটার নাম ছিল বাইরুহা। বাইরুহা, কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে আসছে বাইরাহা, আর কিছু রিওয়ায়াতের মধ্যে আসছে বাইরুহা। এই বাইরুহা নামক একটা সুন্দর একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে অনেক গাছপালা ছিল, ঠান্ডা ছায়া ছিল, মিষ্টি পানি ছিল, আর খুব শান্তিময় একটা বাগান ছিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে মাঝে মাঝে যেতেন, বসতেন, ঠান্ডা হাওয়া খেতেন, ঠান্ডা শীতল পানি বাগানের পান করতেন। যখন এই আয়াত অবতীর্ণ হলো যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত ভালোবাসা পেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নেক হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় না বিলিয়ে দাও। যখন কোরআন মাজিদের এই আয়াত অবতীর্ণ হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে কম্পিত হয়ে গেল, হৃদয় কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে উপস্থিত হলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে অবতীর্ণ করেছেন যে তোমরা নিজেদের প্রিয় জিনিসগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় না ব্যয় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত প্রিয় ভাজন হতে পারবে না, প্রকৃত নেক তোমরা হতে পারবে না। আল্লাহ রাসূল, আমার একটা প্রিয় সম্পত্তি আছে, আমার সমস্ত সম্পত্তির মধ্য হতে সব থেকে প্রিয় সম্পত্তি বাইরুহা নামক বাগান। আল্লাহ রাসূল, আমি চাই ওই বাগানটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় বিলিয়ে দিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ওই বাগানটাকে আমি বিলিয়ে দিতে চাই। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ ফাদাআহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, ওই বাগান
আমি আপনার হাওয়ালায় করে দিলাম, আপনি যাকে খুশি চান তাকে দিতে পারেন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ওটাকে দান করে দিচ্ছি, আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি যাকে চান তাকে দেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু তালহা, তুমি সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ভাজন হওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের প্রিয় সম্পত্তিকে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় বিলিয়ে দিতে চাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই অনুদানকে, এই সাদকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তবে ওই বাগান আমি আমার হাওয়ালায় নিতে চাইছি না। ওটা তুমি এক কাজ করো, তোমার যে সমস্ত গরিব আত্মীয় স্বজন আছে সেই সমস্ত গরিব আত্মীয় স্বজনদের মধ্যে ওই সম্পত্তিটাকে তুমি একটু বন্টন করে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেটাই করলেন। কারণ হচ্ছে যে আমরা যে দানগুলো করি, সাদকাগুলো করি, নিজেদের যে সমস্ত গরিব আত্মীয় স্বজন সেগুলো হচ্ছে অগ্রাধিকার পায়, তাদের কথা আগে খেয়াল করা দরকার। আপনি যখনই কোনো দান করবেন, কোনো টাকা পয়সা আপনি সাদকা করবেন গরিব মিসকিনদের মধ্যে, দুঃখীদের মধ্যে, তখন সর্বপ্রথম আপনি লক্ষ্য করবেন যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কারা গরিব আছে, কারা অভাবী আছে, তাদের কথা আপনি সর্বপ্রথম স্মরণ করবেন, তারপরে আপনি অন্যদের কথা ভাববেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় নিজের প্রিয় জিনিসগুলোকে ব্যয় করার যে বিশাল বড় একটা ফজিলত, সেই ফজিলতকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এবং সম্মানীয় আমার ভাইয়েরা, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন যে যে টাকা পয়সা বা সম্পত্তি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দিচ্ছি, সেটা কিন্তু আমরা ব্যয় করে দিই নাই বা দিয়ে দিই নাই, সেটা কিন্তু আমরা জমা করে রাখছি, আমাদের ব্যাংকে জমা হচ্ছে, আখিরাতের ব্যাংকে জমা হচ্ছে। দান করলাম মানে আমরা হারিয়ে দিলাম না, সেটা হচ্ছে আমরা আখিরাতে বিনিয়োগ করলাম। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা যে সমস্ত মালগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচা করো, সেটা হচ্ছে একটা শস্য দানার মতো। একটা শস্য দানা, একটা ধান বা একটা গম যখন মাটিতে ফেলে দেওয়া হয়, তখন দেখবেন ওই একটা ধান থেকে আপনার একটা ধানের গাছ হয়। সেই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাবআ সানাবিল, 7টা শীষ হয়। শীষ বলেন তো আপনারা, ধানের শীষ হয় না? একটা শীষের মধ্যে অনেকগুলো করে ধান লেগে থাকে। একটা আপনার ধান থেকে একটা ধানের গাছ হয়েছে, সেই একটা ধানের গাছের মধ্যে 7টা শীষ আছে, আর প্রত্যেকটা শীষে 100টা করে মিয়াতু হাব্বা, 100টা করে দানা লেগে আছে। তাহলে মোট কটা দানা হলো? 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100টা করে দানা, তাহলে 7 into 100 কত হচ্ছে? 700, তাই তো? 700। তাহলে একটা ধান থেকে কটা ধান হয়ে গেল? 700টা ধান হয়ে গেল। 700টা ধান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক ওইরকম সেম টু একটা টাকা যখন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করছো, সদকা করছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই
একটা টাকাকে 700 টাকার সওয়াব দান করে। একটা টাকার বিনিময়ে রব্বুল আলামিনের খাজানাতে কোনো কিছু কমি নেই, কোনো কিছু স্বল্পতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলোকে আখিরাতের জন্য জমা করে রাখেন। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, যে দান করলে মালের মধ্যে ঘাটতি হয় না, মালের মধ্যে স্বল্পতা হয় না, স্বল্পতা হয় না। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, देने वाला हाथ लेने वाले हाथ से बेहतर है। আল ইয়াদুল উলিয়া, উপরের হাত নিচের হাতের থেকে উত্তম। উপরের হাত মানে কি বলেন? দেওয়ার হাত। আর লেনেওয়ালা হাতটা কোথায় থাকে? যে হাত নেয় সেটা কোথায় থাকে? নিচে থাকে, তাই তো? আপনি যখন একটা টাকা দিচ্ছেন, যাকে দিচ্ছেন তার হাতটা নিচে থাকছে, আর আপনার হাতটা কোথায় থাকছে? আপনি একটা টাকা যখনই দেবেন দেখবেন যে নেয় তার হাতটা নিচে আর দেনেওয়ালার হাতটা উপরে। লেনেওয়ালার হাতটা যদি উপরে থাকে আর দেনেওয়ালার হাত যদি নিচে থাকে, দেওয়া যাবে? এরকম করে তো আপনার সে যদি ক্যাশ না ধরতে পারে তো সে পড়ে যাবে। তো হাদিসে পাকের মধ্যে এসেছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, ऊपर वाला हाथ नीचे वाले हाथ से बेहतर है। উপরের হাত নিচের হাতের থেকে উত্তম, অর্থাৎ দেনে वाला হাত লেনে वाला হাতের থেকে উত্তম। যখন মানুষ দান করে, জিহাদ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় প্রসারিত হয়, জিহাদ সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দিতে থাকে, সেই হাত কখনো খালি হয় না। The hand that gives never becomes empty. জিহাদ দিতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় সদকা করতে থাকে, কখনো খালি হয় না সেই হাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হাতকে কখনো খালি করেন না। আরেকটা কথা বলে রাখবেন, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় আমরা খরচা করি, কিন্তু দেখিয়ে দেখিয়ে খরচা করি, মানুষকে দেখিয়ে দেখিয়ে, যে মানুষ দেখুক। আবার অনেক সময় একটা গরিব মানুষকে আপনি একটা কম্বল দেবেন, শীতকাল আসছে, কম্বল বিতরণ করছেন, 10টা কম্বল নিয়ে এসছেন, 10টা গরিব মানুষকে দেবেন। একটা ক্যামেরাম্যানকে ডাকলেন, এই ক্যামেরাটা ধরো, এই ক্যামেরা করো। আপনার কম্বল নিয়ে আছে, একটা গরিব মানুষকে ডাকলো, কম্বলটা দিচ্ছে, ফটো উঠছে, আবার সরিয়ে দেওয়া হলো। দ্বিতীয় গরিব মানুষকে ডাকা হলো, কম্বলটা তাকে ধরিয়ে দিচ্ছে, ক্যামেরায় ছবিটা তোলো, ছবি তোলা হচ্ছে। আর সেই ছবিগুলো কি করা হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে। হয় না? হয় না? বলেন, হয় কি হয় না? হয়। এগুলো কি হচ্ছে? এগুলো কি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য দিচ্ছেন, নাকি মানুষকে দেখাবার জন্য দিচ্ছেন? দেখাবার জন্য দিচ্ছেন। যে বান্দা, হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 91 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন আরশের ছায়াতলে ছায়া দেবেন সেই দিন, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর ব্যক্তি এমন আছে কিয়ামতের সেই বিভীষিকাময় দিন, যেদিন মাথার খুব কাছাকাছি উপরে সূর্য থাকবে, সূর্যের উত্তাপে মানুষ পেরেশান হয়ে যাবে, এত বেশি পরিমাণে মানুষের শরীর থেকে ঘাম ছুটতে লাগবে, কারোর ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারোর ঘাম হয়ে যাবে বুক পর্যন্ত, কারোর ঘাম মাথার উপর পর্যন্ত হবে, এবং সেই ঘামের মধ্যে সে আবুরু পেতে থাকবে। সেই কিয়ামতের বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আপন আরশের ছায়াতলে ছায়া দেবেন সেই দিন, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে কে? রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার ডান হাত কি সদকা করছে তার বাম হাত টের পায় না। অর্থাৎ মানুষকে
দেখিয়ে দেখিয়ে সে সদকা করে না, মানুষকে লোক দেখানোর জন্য সে সদকা করে না, আর সে সদকা করে ফটো তোলায় না, ভিডিও করায় না, গোপনে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদেরকে সে দেয়। তার উদ্দেশ্য হচ্ছে আমার রব যেন আমার উপরে সন্তুষ্ট থাকে। মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সে দেয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলতে চাইছেন যে ত্যাগ করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দাও। দেওয়াটা শুধুমাত্র যে টাকা পয়সাই হতে হবে সেটা নাও হতে পারে, দেওয়ার মধ্যে শ্রমও দেওয়া যেতে পারে। শ্রম, আপনি একটা শ্রম দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায়। কিরকম ভাবে শ্রম দিলেন? আপনি কাজ করে দিলেন, মাদ্রাসার কাজ চলছিল, আপনি মেহনতি মানুষ, আপনি আপনার টাকা পয়সা নেই, আপনি আপনার অন্যজনের কাজ করেন, আপনি একদিন, 2 দিন, 3 দিন মাদ্রাসার কাজ চলছিল, সেই মাদ্রাসার কাজের মধ্যে শরীক হলেন। আপনি মসজিদটা অপরিষ্কার ছিল, মসজিদের মধ্যে একটু ঝাড়ু লাগিয়ে দিলেন, একটু শ্রম আপনি দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায়, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় ব্যয় করা হলো। আপনার সুপরামর্শ আছে, আপনি কাউকে ভালো পরামর্শ দিলেন, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দেওয়া। আপনি টাকা পয়সাই যে দিতে হবে, আপনার যদি টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, আপনি নিজের শ্রম দিলেন, পরামর্শ দিয়ে কাউকে সহযোগিতা করলেন, অন্য রকম ভাবে আপনি সাহায্য সহযোগিতার হাত বাড়ালেন, এটাও হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দেওয়া। এক কথায়, ত্যাগ যখন করবে তখন তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মানুষেরা, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তোমরা তাকওয়া অবলম্বন করো, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেরকম ভাবে ভয় করা দরকার সেই রকম ভাবে তোমরা ভয় করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে, তোমরা প্রকৃত মুমিন যতক্ষণ না পর্যন্ত হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে না? মরবে না, মৃত্যুবরণ তোমরা করবে না। এখন মৃত্যু হচ্ছে শেষ জিনিস, তাই তো? মৃত্যু হয়ে গেল মানে হচ্ছে কি? আপনার জীবনটা শেষ, আপনার ইহজীবন শেষ, দ্য এন্ড অফ দ্য লাইফ। আপনার এই পার্থিব জীবন মৃত্যুতে গিয়ে শেষ। এখন শেষের যে আল ইবরাতু বিল খাওয়াতিম হাদিসে পাকের মধ্যে এসেছে, সব ভালো যার শেষ ভালো, তাই না? আপনার শেষটা যদি ভালো হয় তাহলে আপনার সব ভালো, আর শেষটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু তার কোনো মূল্য নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে ব্যাখ্যা, একটা মানুষ সে সারাটা জীবন মনে করেন নামাজ পড়লো, সারাটা জীবন এমন ভাবে কাটালো, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, কোরআনে মাজিদের তেলাওয়াত রোজানা করে, জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির সে প্রত্যেকদিন করে, আর খুব ভালো ভালো কাজ করে, মানুষকে ভালো পরামর্শ দেয়, মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলে, সব কিছু তার ঠিকঠাক ছিল। আর মনে করেন মৃত্যুর আগে সে কুফরি করলো, জাস্ট ফর এক্সাম্পল, নাউজুবিল্লাহ, সে বলল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে কেউ নেই, আল্লাহকে অস্বীকার করে দিল, অথবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে দিল, যে নবী মুহাম্মদকে আমি মানি না, নাউজুবিল্লাহ। এই ধরনের কোন কুফরি কালিমা বলল আর তারপরে সে মারা গেল। এখন বলেন তো এর পরিণামটা কি হবে? আপনারা বলতে পারেন এর পরিণামটা কি হবে?
জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি বলছেন? কোথায় যাবে বলেন, চিৎকার করে বলেন। জাহান্নামে যাবে। আচ্ছা, জান্নাতে একদিনের জন্য যাবে কি যাবে না? বলেন, যাবে? যাবে না, যাবে না। জান্নাতে একদিনের জন্য যাবে না। কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কিছু রুলস বানানো আছে, কিছু নিয়ম বানানো আছে। আখিরাতে যে জান্নাতে যাবে যে সমস্ত বান্দারা, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু রুলস বানিয়ে রেখেছেন, নিয়ম বানিয়ে রেখেছেন। সেই নিয়ম সমূহের মধ্য থেকে একটা নিয়ম হচ্ছে যে ইমানের হালতে মৃত্যু হতে হবে। ইমানের হালতে যদি মৃত্যু হয়, তবে জীবনের লাইফের যে সমস্ত নেক আমলগুলো করেছে সেই নেক আমলের প্রতিদান সে পাবে। যদি ইমান নিয়ে যদি সে না যেতে পারে দুনিয়া থেকে, তাহলে কিন্তু সারা জীবনে যতই নেক আমল করুক না কেন, কোনো আমলের কোনো সওয়াব, কোনো প্রতিদান সে পাবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার রুলস। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসছে যে এরকম হতে পারে, পসিবল, সম্ভব এটা, যে একটা মানুষ সারাটা জীবন নেক আমল করলো আর তার মৃত্যুটা হয়ে গেল কুফরির হালতে, সোজা জাহান্নাম। একদিনের জন্য জান্নাতে সে যেতে পারবে না। আবার এর উল্টোটা নেন, একটা মানুষ সারাটা জীবন কাটালো কুফরির মধ্যে, শিরকের মধ্যে, গুনাহের মধ্যে, সারাটা জীবন এরকম ভাবে কাটালো। সে আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, সে মদ পান করে, সে জিনা ব্যভিচার করে, সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে নানা রকম ভাবে অতিষ্ঠ করে, নানা রকম ভাবে গুনার কাজের সঙ্গে সে লিপ্ত। এখন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে সে তওবা করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করছে যে আল্লাহ, আমি তোমার জন্য ঈমান নিয়ে এলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লো, তওবা করলো, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, আমি জীবনে অনেক গুনাহ করেছি, সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আর এই বলার পরে কলিমা পড়লো, তওবা করলো, তারপরে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন বলুন তো, এই মান্দাটা কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে না যাবে না? যাবে। জাহান্নামে যাবে না যাবে না? বলেন, জাহান্নামে যাবে কি যাবে না? একদিনের জন্য হলেও জাহান্নামে যাবে কি যাবে না? কি বলছেন আপনারা? যাবে না। একদিনের জন্য জাহান্নামে যাবে না। কেন? এই জন্য যাবে না যে সে প্রকৃত যে ইসলাম, ইমান নিয়ে আসার পরে সে আর কোনো গুনাহ করেনি। ইমান নিয়ে এসেছে, ইস্তেগফার করেছে, আল্লাহ তার ইমানটাকে কবুল করেছেন, ইস্তেগফারটাকে কবুল করে নিয়েছেন, তারপরে টুক করে তার মৃত্যু হয়ে গেছে, আর কোনো গুনাহ করার তারপরে কোনো সুযোগ পায়নি। এই জন্য রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তাকে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবরাতু বিল খাওয়াতিম, আল ইবরাতু বিল খাওয়াতিম। সব ভালো যার শেষ ভালো, যেটা আমরা বাংলায় বলে থাকি, সব ভালো যার শেষ ভালো। শেষটা যদি আপনার ইমানের হালতে হয়, তবে হচ্ছে আপনার জীবনের সমস্ত আমলগুলোর প্রতিদান, সওয়াব আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাবেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন যে হে আল্লাহ, দোয়া করা শিখিয়েছেন যে হে আল্লাহ, ইমানের হালতে তুমি আমাকে মৃত্যু দিও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহ তাবারক তাআলার কাছে করবেন। এটা হচ্ছে খাতিমা বিল খায়রের দোয়া, এটা হচ্ছে ইমানের হালতে মৃত্যুর দোয়া। আপনার মৃত্যুটা, আপনার খাতিমাটা, আপনার শেষটা যেন ইমানের হালতে হয়, তার দোয়া এটা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, তুমি যখন আমাকে হেদায়েত দিয়েছো, তুমি যখন আমাকে ইমানের দৌলত দিয়েছো, তখন এই ইমানের দৌলতটুকু নিয়ে যেন আমি পেরোতে পারি, এই ইমানের দৌলতটুকু নিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। রব্বুল আলামিন সে তৌফিক তুমি আমাকে দান করো।
এটা হচ্ছে সেই দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হবে। অর্থাৎ মৃত্যুর আগে আগে অবশ্যই তোমরা ইসলাম গ্রহণ করবে, ঈমানটাকে তোমরা পাকাপোক্ত করে নেবে, ঈমানের হালতে যেন তোমরা মরতে পারো সেই চেষ্টা তোমরা সারাটা জীবন করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বললেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেরকম ভাবে ভয় করা দরকার, যেরকম ভাবে তাকওয়া অবলম্বন করা দরকার, সেই রকম ভাবে তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া জিনিসটা কি, এটা একটু এক্সপ্লেন হয়ে যাওয়া দরকার, এটার একটু ব্যাখ্যা হওয়া দরকার। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন যে তাকওয়াটা একটু আমাকে ব্যাখ্যা করে শোনাও দেখি। সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমিরুল মুমিনিন, একটা মানুষ একটা কাঁটাযুক্ত রাস্তা, রাস্তার মধ্যে শুধু কাঁটা আর কাঁটা। এখন সেই কাঁটাযুক্ত রাস্তাতে একটা মানুষ যখন হেঁটে চলে যাচ্ছে, তখন সে কিরকম ভাবে হাঁটবে? সে খুব ভয়ে ভয়ে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা সে রাখবে, খুব ভয়ে ভয়ে রাখবে যেন কাঁটা না ফুটে যায় পায়ে, তাই না? কাঁটাযুক্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে তাকে হেঁটে যেতে হবে, প্রত্যেকটা কদম সে কিন্তু ভয়ে ভয়ে রাখবে, খুব সাবধানে সাবধানে রাখবে, পাছে তার পায়ে যেন কাঁটা না লেগে যায়, কাপড় চোপড়ে যেন কাঁটা না লেগে যায়, ভয়ে ভয়ে প্রত্যেকটা কদমকে রাখবে। তাকওয়া হচ্ছে সেই জিনিস। কি জিনিস? আপনি প্রত্যেকটা কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন নারাজ না হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজটা আমি করছি, এই কথাটা আমি বলছি, এই কদমটা আমি তুলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার উপরে অসন্তুষ্ট না হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন নারাজ না হন। এটা হচ্ছে চেষ্টা করা, এটাই হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তাকওয়া। খোদার ভয় প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আপনার মধ্যে এটা চিন্তা থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছে। হাদিসে পাকের মধ্যে এসেছে কি, যখন তুমি নামাজ পড়বে, কিরকম ভাবে নামাজ পড়বে? কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজটা পড়ো যেন তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি এই ধারণাটা মনের মধ্যে না নিয়ে আসতে পারো যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছি, তাহলে কমপক্ষে এই ধারণাটা অন্তরের মধ্যে নিয়ে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এই ধারণাটা মনের মধ্যে নিয়ে আসবে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে ইহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সময় আমাকে দেখতে পাচ্ছেন। আমি একটা গুনার কাজ করছি, আমি এই গুনাহটা করব না, কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছেন। আপনার অন্তর কেঁপে উঠবে, আপনার অন্তর প্রকম্পিত হবে, আপনি পারবেন না ওই গুনার কাজ করতে। যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, আপনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় থাকবে, ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে যখন থাকবে, তখন কিন্তু আপনি পারবেন না গুনাহ করতে। আমার ভাইরা, তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে কি, আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি বলেন? আমরা সবাই পাপী। যারাই আমরা এখানে বসে রয়েছি, যারাই দুনিয়ার বুকে আমরা রয়েছি, সবাই কিন্তু পাপী, সবাই কিন্তু গুনাহগার, কেউ কিন্তু নিষ্পাপ নয়। নিষ্পাপ কারা বলেন? নিষ্পাপ কারা? মাসুম কারা? নবীগণ, তাই না?
নবীগণ নবীগণ হচ্ছেন মাসুম, তারা হচ্ছেন নিষ্পাপ। নবী ছাড়া যত মানুষ পৃথিবীতে আছে সবাই কিন্তু পাপিষ্ঠ, সবাই কিন্তু পাপ করে। কেন পাপটা করে? শয়তান আমাদের চিরশত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় মানুষকে কি করে? খারাপ প্ররোচনা দেয়, খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজের দিকে, গুনার দিকে আহ্বান করে। শয়তানের প্ররোচনায় পড়ে নফসের তাকাত, আপনার নফসে আম্মারার টাকা যায়, মানুষ কিন্তু গুনাহ করে বসে। নবীগণ কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মাসুম করেছেন। কোন নবীর দ্বারাতে কোনো পাপ হয়নি। নবীদের দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে, সামান্য হয়তো একটু একটু ভুল হয়ে গেছে কোন কোন নবীর দ্বারাতে। এবং নবীদের মধ্যেও অনেক সময় শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়, এটারও প্রমাণ আছে কোরআনে মাজিদের মধ্যে। সূরা ইউসুফ, সূরা ইউসুফের 24 নম্বর আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব বিস্তারিত দিকে যাচ্ছি না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর আকৃতির ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন। বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে, ইউসুফকে নিয়ে একটা বদ্ধ রুমের মধ্যে চলে যায় খারাপ উদ্দেশ্যে। বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খারাপ বাসনাকে পূরণ করতে চাইছে, জিনা করতে চাইছে, ব্যভিচার করতে চাইছে। ইউসুফকে টেনে নিয়েছে বদ্ধ রুমের মধ্যে, দরজা ভেতর থেকে লক করে দিয়েছে, ইউসুফকে টানাটানি করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খারাপি থেকে, সেই অপকর্ম থেকে, সেই পাপ থেকে বাঁচতে চাইছেন, তিনি বেরোতে চাইছেন, বেরোতে পারছেন না, জুলাইখা টানাটানি করছে। কোরআনে মাজিদ বলছে সূরা ইউসুফ আয়াত নম্বর 24, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখার অন্তরের মধ্যে ইউসুফের প্রতি আকর্ষণ সৃষ্টি হলো, ওয়া হাম্মা বিহা, এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কিছুটা হলেও জুলাইখার প্রতি একটা ভাব চলে এসেছিল, তার প্রতি আকর্ষণের ভাব। অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, ওয়া হাম্মা বিহা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীগণকে মাসুম রেখেছেন, কোন নবীগণের দ্বারাতে কোনো পাপ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে বাঁচিয়েছেন, সেখান থেকে বাঁচিয়েছেন, কোনো পাপ করেননি। ওয়াসওয়াসা এসেছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে অন্তরের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। এই জন্য শয়তান মানুষকে সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে, গুনার দিকে ওয়াসওয়াসা দিতে থাকে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা হচ্ছেন তারা যারা গুনাহ করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে। গুনাহ করার পরে মানুষ পাপিষ্ঠ, গুনাহগার, গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যারা অনুতপ্ত হয়, অনুশোচনা নিয়ে রব্বুল আলামিনের দরবারে হাতটা তুলে কান্নাকাটি করে, একটু নয়ন যুগল থেকে অশ্রুর ধারা প্রবাহিত হয়, তারা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়ভাজন বান্দা। তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা মানুষ হচ্ছে খাত্তা, পাপিষ্ঠ, গুনাহগার, এবং ওই সমস্ত গুনাহগারের মধ্য থেকে যারা তাওয়াবুন, তওবা করনে वाला, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়, তওবা করে, তারা হচ্ছে ভালো মানুষ। এটাই হচ্ছে মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য। মানুষ সে ভুল করবে,
ভুল করার পরে যখন তার মধ্যে অনুতাপ হবে, অনুশোচনা জাগবে, সে তওবা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবে, সে হচ্ছে মানুষ। আর যদি ভুল করার পরে সে তার মধ্যে কোনো অনুশোচনা না জাগে, সে যদি হঠকারিতা করে, আমি ভুল করেছি, বেশ করেছি, ঠিক করেছি, এটা হচ্ছে কি? এটা মানুষের প্রকৃতি নয়। এটা কার প্রকৃতি? শয়তান, ইবলিস, তাই না? ইবলিস, ইবলিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কি বললেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে। সমস্ত ফেরেশতাদেরকে, ইবলিসও সেখানে ছিল, বললেন যে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। কারণ অর্ডারটা ছিল কার? বলেন, চিৎকার করে বলেন, অর্ডার ছিল কার? আল্লাহর অর্ডার ছিল, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যখন এলো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, এক্সেপ্ট ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস কিন্তু সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না। রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, কোশ্চেন করলেন, ইবলিস, আমি হুকুম দিলাম, আমি অর্ডার করলাম যে আদমকে সিজদা কর, তুই সিজদা করলি না কেন? ইবলিস তখন যুক্তি দেখালো। কি যুক্তি দেখালো? আনা খায়রুম মিনহু, ক্বালা আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হচ্ছে আদমের থেকে শ্রেষ্ঠ, আদমের থেকে আমি হচ্ছে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নার, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে। মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী, আর আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী। একটা মাটি যখন আপনি ছেড়ে দেবেন, সেটা কিন্তু ওপর দিকে উঠবে না, সেটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। আর আপনি যখন আগুন জ্বালাবেন, একটা মাচিস নিয়ে যখন আপনি একটা মাচিসকে রগড়ালেন, আর আগুনটা ফস করে জ্বলে উঠলো, আগুনটা ওপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে? উপরের দিকে উঠবে, ঊর্ধ্বগামী। আগুন হচ্ছে ঊর্ধ্বগামী, মাটি হচ্ছে নিম্নগামী। একটা ঊর্ধ্বগামী যে বস্তু কখনো নিম্নগামী বস্তুকে সেজদা করতে পারে না। এটা কার যুক্তি ছিল? বলেন, কার যুক্তি ছিল? ইবলিসের যুক্তি ছিল, শয়তানের যুক্তি ছিল। এখন বলুন তো, যুক্তিটা ঠিক ছিল না ভুল ছিল? যুক্তিটা ঠিক ছিল না ভুল ছিল? যুক্তিটা ঠিক ছিল। আগুন ঊর্ধ্বগামী নয়? ঊর্ধ্বগামী। আর মাটি হচ্ছে নিম্নগামী। যুক্তিটা কি ছিল? ঠিক ছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশের কাছে কোনো যুক্তি চলে না। আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, অর্ডার অফ আল্লাহ, ওখানে কোনো যুক্তি চলে না। ইবলিস সে কিন্তু তার মধ্যে সে গুনাহ করেছিল, একটা সেজদা যে করেনি, ওরকম অহরহ সেজদা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়ি কি ছাড়ি না বলেন? ফজরের নামাজ ছেড়ে দিচ্ছি, যোহরের নামাজ ছেড়ে দিচ্ছি, আসর ছেড়ে দিচ্ছি, মাগরিব ছেড়ে দিচ্ছি, কত নামাজ আমরা ছেড়ে দিই। একটা সেজদা ইবলিস ছেড়েছিল। ওই সেজদা ছাড়াটা তার বড় গুনাহ ছিল না, তার বড় গুনাহ ছিল ওই গুনাহ করার পরে অনুতাপ, অনুশোচনা না জাগা, এটা ছিল তার সব থেকে বড় গুনাহ। আর আদমও ভুল করেছিল, ইবলিস ভুল করেছিল, তার মধ্যে অনুতাপ জাগেনি, সে হঠকারিতা করেছিল যে আমি ঠিক করেছি, ভুল করেছি, আমি ঠিক করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বললেন? আদম, তুমি জান্নাতে থাকবে, তোমার স্ত্রী হাওয়া ও জান্নাতে থাকবে, জান্নাতে সমস্ত গাছের ফল খাবে, কিন্তু দেখো এই গাছের ফলটা খেও না। পার্টিকুলার একটা নির্দিষ্ট গাছ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, এই গাছের ফলটা খেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু হাওয়া, হযরতে হাওয়া জান্নাতের মধ্যে থাকেন, শয়তান ওয়াসওয়াসা দিল, এই গাছের ফলটা খেয়ে নাও। এই গাছের ফলটা হচ্ছে খুব সুস্বাদু আর খুব ভালো, আর এই গাছের ফল খেলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই গাছের ফলটা খেয়ে দেখো, অনেক মজা আছে। আর এই গাছের ফলটা খেলে জান্নাত থেকে আর কোনোদিন তোমাদেরকে বেরোতে হবে না। শয়তান উল্টো যুক্তি দিচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। ফল যখন ভক্ষণ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আদমকে বললেন, আদম তুমি, আমি এই গাছের ফলটা খেতে তোমাকে নিষেধ করলাম, তুমি খেয়ে ফেললে, যাও, জান্নাত থেকে তোমাকে বহিষ্কার করা হলো। আদমকে হাওয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার বুকে এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন। সেই দোয়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কি দোয়া করলেন হযরত আদম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি জুলুম করেছি নিজের নফসের উপরে, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ, আমি বড়ই অনুতপ্ত, আমি বড়ই অনুতপ্ত। আই এম সরি, এক্সকিউজ মি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইবলিস এন্ড আদম? আদম এবং ইবলিসের মধ্যে পার্থক্যটা কি ছিল বলেন? ইবলিস ভুল করেছিল, ভুলের মধ্যে ডেটে ছিল যে আমি ঠিক করেছি, ভুল করেছি, ঠিক করেছি। আদম ভুল করেছিলেন, আদমের মধ্যে অনুশোচনা, অনুতাপ, তিনি তওবা করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এটাই হচ্ছে ইবলিসের মধ্যে আদমের মধ্যে পার্থক্য। আদমের মধ্যে এবং ইবলিসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার তওবাকে অনেক ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতেই পারে, স্বাভাবিক জিনিস, কিন্তু গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুই হাতকে তোলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটু কান্নাকাটি করে, রব্বুল আলামিন আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলো, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ থাকে, সব গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। সব গুনাহগুলো ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ তাবারক ওয়া তাআলা। সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যখন কোনো বান্দা তওবা করে, সে এমন হয়ে যায় যেন সে গুনাহ করেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন পাক্কা সাচ্চা তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারা রূপান্তরিত করে দেন। কিতাবের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, আবেদন করলেন। তওবার উপরে কথাটা শোনানো হচ্ছে আপনাদের। তওবা কি জিনিস? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, আবেদন করলেন যে হে আল্লাহ, পৃথিবীর বুকে সব থেকে বড় যে গুনেহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, সেই পাপিষ্ঠ ব্যক্তিকে আমি একবার দেখতে চাই। তুমি আমাকে দেখিয়ে দাও সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তি হচ্ছে তোমার নজরে সব থেকে বড় পাপিষ্ঠ। আল্লাহ তাআলা বললেন, মূসা অমুক জায়গায় চলে যাও, সব থেকে পাপিষ্ঠ আমার যে বান্দা, সে বান্দা অমুক জায়গায় আছে, সেখানে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, দেখলেন সেই বান্দাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবথেকে বড় পাপিষ্ঠ বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে চলে এলেন। কিছুদিন পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, হে আল্লাহ, এই পৃথিবীর বুকে, এ ধরা পৃষ্ঠে তোমার সব থেকে বড় যে নেক বান্দা, সেই বান্দাকেও একবার তুমি আমাকে দেখিয়ে দাও, সেই বান্দাকেও আমি একবার দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা অমুক জায়গায় চলে যাও, আমার ওই বান্দাটা বসে আছে যে ধরা পৃষ্ঠের বুকে সব থেকে বড় নেক বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় চলে গেলেন, আল্লাহ তাআলা যে জায়গায় বলেছিলেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন কেন? কারণ হচ্ছে এ তো সেই বান্দা
যে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়েছিলেন কয়েকদিন পূর্বে সব থেকে বড় পাপিষ্ঠ, সেই বান্দাটাই তো বসে রয়েছে, সেই বান্দাটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাচ্ছেন সব থেকে নেক বান্দা। হিসাব বুঝে এলো না, হযরত মূসা আলাইহিস সালামের ক্যালকুলেশন বুঝে এলো না, হিসাব মিলছে না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম সব থেকে বড় পাপিষ্ঠ বান্দাকে, যে বান্দাকে আল্লাহ তাআলা দেখালেন। আবার ফরিয়াদ করলেন সব থেকে বড় নেক বান্দাকে, সেই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখাচ্ছেন কয়েকদিন পরে। হে আল্লাহ, কি ব্যাপার? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা ব্যাখ্যা করলেন, এক্সপ্লেন করলেন যে মূসা, ওই বান্দাটা অনেক পাপ করেছিল, অনেক পাপ করেছিল, জীবনে অনেক পাপ করেছে। সব থেকে বড় পাপিষ্ঠ বান্দা আমার, সব থেকে বড় পাপিষ্ঠ বান্দা ছিল। ও একদিন বাড়িতে ছিল, ওর স্ত্রী ওর উপরে অসন্তুষ্ট হয়ে একদিন বলছিল যে তুমি এত পাপী, এত পাপী, এত পাপী, তুমি তুমি হচ্ছ পাক্কা জাহান্নামী। স্ত্রী বলেছিল। স্ত্রী যখন তাকে এই কথা বলল, অন্তরটা তার কেঁপে উঠল, অন্তরটা কেঁপে উঠল। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিল, হে আল্লাহ, হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, সমুদ্র সম, সমুদ্রের পানি পরিমাণ আমি পাপ করেছি রব্বুল আলামিন। কিন্তু তোমার যে রহমত, তোমার যে মাগফিরাত আমার গুনাহ থেকে অনেক অনেক বেশি, অনেক বেশি। আমার গুনাহ সমুদ্র, কিন্তু তোমার তো রহমতের মহাসমুদ্র রব্বুল আলামিন। তোমার রহমত থেকে আমি নিরাশ নই রব্বুল আলামিন। তুমি আমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আর গুনাহগুলোকে তুমি নেকির দ্বারা রূপান্তরিত করে দাও। যখন সেইভাবে আমার কাছে কান্নাকাটি করলো, আমি ওর সব গুনাহ খাতাগুলোকে নেকিতে ডাইভার্ট করে দিলাম, নেকিতে রূপান্তরিত করে দিলাম। দুনিয়ার বুকে সব থেকে বড় পাপিষ্ঠ ছিল, পাপগুলো যখন নেকিতে ডাইভার্ট হয়ে গেল, সব থেকে বড় নেক বান্দাতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। দ্যাট ইজ তওবা। এটাই হচ্ছে তওবা, এটাই হচ্ছে তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন বান্দা অনুতপ্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন বান্দার হৃদয়টা কেঁপে ওঠে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ভাজন বান্দাতে সে পরিণত হয়ে যায়। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করব কথা, সময় শেষের দিকে। তওবার উপরে শোনাচ্ছি আপনাদেরকে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের বড় পাবন ছিলেন। তাহাজ্জুদের নামাজ পাবন্দের সঙ্গে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। হযরত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের পাবন ছিলেন এবং চেষ্টা করতেন জীবনে যেন তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ে না যায়, একটা দিনের জন্য যেন ছেড়ে না যায়, এটা তিনি আযম করেছিলেন, পোক্তা ইরাদা করেছিলেন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউউম মুবিন, শয়তান হচ্ছে চিরশত্রু। এখন একদিন কি হয়েছে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে থেকে গেছেন, চোখ খোলেনি। আপনার তাহাজ্জুদের নামাজের জন্য চোখ খোলেনি, ঘুমিয়ে রয়ে গেছেন, সকাল হয়ে গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, সেই প্রথম একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ ছেড়ে গেছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি পরিমাণে অনুতপ্ত হলেন, অন্তরের মধ্যে অনুশোচনা জাগলো যে হে আল্লাহ, আমি তো এই সংকল্প করেছিলাম, এই ইরাদা করেছিলাম, অন্তরের মধ্যে আমার আকাঙ্ক্ষা ছিল যে সারাটা জীবন কোনোদিন যেন তাহাজ্জুদের নামাজ না ছাড়ে, কিন্তু হে আল্লাহ, আমার তো তাহাজ্জুদের নামাজ ছেড়ে গেল। খুব বেশি পরিমাণে অনুতপ্ত হলেন।
আর সারাটা দিন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্নাকাটি করলেন যে আল্লাহ, তাহাজ্জুদের নামাজ আজকে আমার ছেড়ে গেল, তাহাজ্জুদের নামাজ ছেড়ে গেল, তাহাজ্জুদের নামাজ আজকে আমার ছেড়ে গেল। আমি তো তাহাজ্জুদের নামাজ ছাড়তে চাইনি, এরাটা এটাই করেছিলাম যে প্রত্যেকটা দিন যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি, আর সেই অবস্থাতে তাহাজ্জুদের পাবন্দি অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে দাঁড়াতে পারি। আমি তো অন্তর সংকল্প করেছিলাম, রাব্বুল আলামিন কেমন করে আমার তাহাজ্জুদের নামাজটা ছেড়ে গেল আমি তো বুঝতে পারছি না। আমি তো তাহাজ্জুদের জন্য ওঠার ইরাদা করে শুয়েছিলাম। হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে, সারাটা দিন কান্নাকাটি করে দিনটাকে কাটিয়ে দিলেন। পরের দিন রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন। একজন বুজুর্গ বয়স্ক মানুষ এসে হাজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে উঠাচ্ছে, ওঠো তাহাজ্জুদের নামাজটা পড়ো, ওঠো তাহাজ্জুদের নামাজটা পড়ো। হাজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেল, উঠলেন, তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুত হতে লাগলেন। হাজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই বয়স্ক মানুষ দেখে বড় আল্লাহওয়ালা মনে হচ্ছে, বুজুর্গ মনে হচ্ছে। তো মানুষটাকে জিজ্ঞাসা করলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে হু আর ইউ, তুমি কে? আমি তো তাহাজ্জুদের নামাজ পড়বই, তাহাজ্জুদের নামাজ গতকাল আমার ছেড়ে গেছে, আমি খুবই অনুতপ্ত হয়েছি, আমি তো আর তাহাজ্জুদের নামাজ ছাড়বো না, তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই আমি পড়বো, কিন্তু আমি জানতে চাই তুমি কে, তুমি কে? সে বলতে চায় না, নিজের পরিচয় দিতে চায় না। অনেক প্যাড়াপেড়ি করলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ভাই তোমাকে বলতেই হবে তুমি কে, তুমি কে? আমাকে আজকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাতে এসেছো, তুমি কে? তোমাকে পরিচয় দিতেই হবে। যখন খুব বেশি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্যাড়াপেড়ি করলেন, তখন সে বলছে যে আমি হচ্ছি ইবলিস, আমি হচ্ছি ইবলিস, আমি হচ্ছি সেই শয়তান, সেই ইবলিস যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত জন্য অভিশপ্ত করেছেন। আদমকে একটা সেজদা না করার জন্য আমাকে অভিশপ্ত করেছেন, আমি সেই ইবলিস। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোশ্চেন করলেন, আচ্ছা হিসাব তো আমার বুঝে আসছে না, তুমি তাহাজ্জুদের নামাজের জন্য আমাকে জাগাতে এসেছো কেন? ভাই তোমার কাজ তো তাহাজ্জুদের নামাজ ছাড়িয়ে দেওয়া, তোমার কাজ তো হচ্ছে নামাজ থেকে গাফিল করে দেওয়া, তোমার কাজ তো হচ্ছে গুনার দিকে মানুষকে ডাকা, আহ্বান করা। তোমার কাজ তো এটা নয় যে তাহাজ্জুদের জন্য তুমি জাগিয়ে দেবে, নামাজের জন্য তুমি জাগাবে, নেক কাজের দিকে তুমি উদ্বুদ্ধ করবে। তোমার কাজ তো গুনার দিকে আহ্বান করা, গুনার দিকে উদ্বুদ্ধ করা। তো তুমি কি রকম তাহাজ্জুদের জন্য আমাকে জাগাতে এসেছো আজকে? একটু কারণটা ব্যাখ্যা করো। ইবলিস তখন বলছে যে আসলে ব্যাপারটা হচ্ছে, গত রাত্রিতে আপনার তাহাজ্জুদের নামাজটা ছেড়ে গিয়েছিল, আর তাহাজ্জুদের নামাজ ছেড়ে যাওয়ার কারণে আপনি সারাটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক কান্নাকাটি করেছেন, অনেক আপনার অন্তরের মধ্যে অনুতাপ অনুশোচনা জেগেছে। ওই কান্নাকাটি সারাদিন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে এত এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন যে আপনি যদি তাহাজ্জুদের নামাজটা পড়তেন তাহলে অতটা মর্যাদা আপনার বৃদ্ধি হতো না। তওবা, ইস্তেগফার, অনুশোচনা, অনুতাপের উপরে কথাটা শোনানো হচ্ছে ঘটনাটা। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার অতটা মর্যাদা বৃদ্ধি পেত না যতটা মর্যাদা আপনার বৃদ্ধি পেয়েছে ওই কান্নাকাটি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনুতাপ অনুশোচনা প্রকাশ করার জন্য আপনার যে মর্যাদাটা বৃদ্ধি পেয়েছে, আপনার যে দরজাটা বুলন্দ হয়েছে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে ওই দরজা বুলন্দ হতো না। ওই জন্য আমি চাইলাম আজকেও যদি আপনার তাহাজ্জুদের নামাজটা ছেড়ে যায় তাহলে আজকেও আপনি কান্নাকাটি শুরু করে দেবেন, আপনার দরজা আরো বেশি বুলন্দ হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। আমি তো চাই না, আমি তো চাই না আপনার দরজা এত বেশি উঁচু হয়ে যাক। ওই জন্য তাহাজ্জুদের নামাজটা তাড়াতাড়ি করে জাগিয়ে দিলাম যে যাও তাহাজ্জুদের নামাজটা পড়ো, তাহাজ্জুদের নামাজটা পড়ো। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়লেন। আমার ভাইয়েরা, যেটা বলার উদ্দেশ্য,
সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই কিন্তু গুনহগার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আজকের এই আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার মধ্যে আমরা একত্রিত হয়েছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি। তাফসীরুল কোরআন মাহফিল শেষ হতে চলেছে। হযরত আসছেন, আপনাদের সম্মুখে বয়ান করবেন কিছুক্ষণ, তারপরে দোয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়ার মধ্যে অনেক কান্নাকাটি করব। জীবনে অনেক গুনাহ করেছি, সেই সমস্ত গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুটো চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা দুটো আপনি জমিনে ফেলবেন। ওই চোখের ফোঁটা সারা বিশ্বের সমস্ত সমুদ্রের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন নিভবে না, কিন্তু জাহান্নামের আগুনকে নেভানোর জন্য চোখের একটা ফোঁটা পানি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা অনুতপ্ত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা অনুশোচনা প্রকাশ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ফিরে যাব। সেই রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের এখানে একত্রিত হওয়াকে কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সারা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে ইদারার মধ্যে আমরা বসে আছি, মাসিক তাফসীরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর যাবত চলে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।